দেখা যায় না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় হাসির আমার কান্না, হাসির আমার রহস্য নাই। সবার বাবা আসছে, আমার বাবা নাই। আমার বাবা যদি থাকতো সবার মুখে হাসি থাকতো, আমার মুখেও হাসি থাকতো। আমার বাবা কেন আসলো না বুঝে গেলাম, আমার বাবার হাতে মনে হয় কোনো টাকা নাই। বলেন তো দেখি, টাকার জন্য কি আসছে? হ্যাঁ, আল্লাহর বান্দা ওস্তাদকে জড়িয়ে ধরিয়ে ডাকতে কয় ওস্তাদ, সবার বাবা আসলো, আমার বাবা আসলো না। আমার বাবার হাতে টাকা নাই, আমার একটু ছুটি দেন, আমি বাড়িতে গিয়ে বাবার সাথে একটু দেখা করে আসতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় দীর্ঘ 5 বছর ধরে তুমি মাদ্রাসায় আসো, যাও তোমারে ছুটি দিলাম। আল্লাহর বান্দা বাড়িতে আসিয়া দেখে গেটের সামনে দাঁড়া, দেখে মা আল্লাহর বান্দি দাঁড়ানো। একটাবার যখন চেহারা দেখছে, দেখার পরে একটা দৌড় দিয়ে মাকে জড়িয়ে ধরিয়ে ডাক দেখায় মা, আজ থেকে 5টা বছর আগে তুমি মাদ্রাসায় রেখে আসছিলা, এখন দেখো তোমার সন্তান কি হলো, তুমি কি চেনো না? ডাক দিয়া কয় বেটা আমি চিনি, কিন্তু মনের ভিতরে একটা ব্যথা। তোমার বাবার যাওয়ার জন্য চিঠি লিখছিল, কিন্তু তোমার চিঠি আমি রক্ষা করতে পারি নাই, তোমার বাবাকে আমি পাঠাইতে পারি নাই। আল্লাহর বান্দি তখন ডাক দিয়া কয় তুমি এই ক্ষমা, তুমি এই বেয়াদবি আমারে মাফ করে দাও বাবা। আল্লাহর বান্দিও কান্না করতেছে, এবার ওই সন্তানও কান্না করে ডাক দিয়া কয় মা আমার বাবা কেন গেল না? টাকা কি নাই? আমার বাবার কাছ থেকে তো পোশাক চাই নাই, গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, আমি তো দামি কোনো খাবারও চাই নাই, দামি একটা জামাও চাই নাই, আমার বাবা কেন গেল না? কেন তুমি পাঠালে না বলো? আল্লাহর বান্দি কান্নারা ধরে রাখতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারলো না। আল্লাহর বান্দি চোখের পানি সারিয়া দিয়া দিয়া ডাক দেখায় ও সন্তান, আমি তোমার বাবারে পাঠাবো কেমনি? তোমার মালিক যে বাজেটে রাখে নাই, এই জন্য তোমার বাবাকে আমি পাঠাইতে পারি নাই। আল্লাহর বান্দা কান্না করতেছে, ডাক দিয়া কয় কেন মা, কি বলো, তোমার হাকিকত বোঝা গেল না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় মা আমার বাবা কি তাহলে কোনো জায়গায় দূর দূরান্ত চলে গিয়েছে? ডাক দিয়া কয় না না, তোমার বাবা দূর দূরান্ত যায় নাই, কোন জায়গায় ব্যবসা তো যায় নাই, বাণিজ্য তো যায় নাই, চাকরি ওপেন করে নাই, চাকরিতে জয়েন দেয় নাই। তোমার বাবা এমন একটা জায়গায় গেল, যে জায়গায় গেলে আর জীবনে কোনো দিন ফিরে আসে না। আল্লাহর বান্দার বোঝা বাকি রইল না, ডাক দিয়া কয় আম্মা যান, কেন আমারে বলেন না আমার বাবা মারা গেছে, একটা বারো কি খবর দেওয়া গেল না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় একটা বারো কি চিঠি লিখতে পারলেন না? ও আম্মা জান, আমি আসতাম জানাজাটা করি আবার মাদ্রাসায় যাইতাম, আমারে কি একটু সংবাদ দেওয়া গেল না? আল্লাহর বান্দি ডাক দিয়া কয় বাবা তোমার বাবার ওয়াদা রক্ষা করার জন্য আমি তোমারে সংবাদ দেই নাই, আমি যদি সংবাদ দিতাম তুমি আসতা, এসে তুমি তোমার বাবার ওয়াদাটা ভঙ্গ হইত, এই জন্য আমি আনি নাই। ও সন্তান, তোমার বাবা একটা ওয়াদা করে গিয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও আম্মা জান, আমার বাবা কোথায় ঘুমিয়ে গেছে, চলেন কবরস্থানে, কোন কবরে আমার বাবা কোন জায়গায় ঘুমাইল। আল্লাহর বান্দা 5 বছর পরে বাড়িতে আসছে। ও রাজবাড়ি এলাকার বাবা, ও আল্লাহ পাকের আশিক বান্দা, ওরে আল্লাহ পাকের মুহিব্বিন জাকিরিন শাকিরিন পিয়ারা বান্দা, ওরে নবীর উম্মতের দল, আমি অন্ধ মানুষ, এই অন্ধ মানুষ যখন বয়ান করিয়া বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে আমার সামনে মা দাঁড়ায় যায়, আমার সামনে বাবা দাঁড়ায় যায়, বাবা দাঁড়া গিয়া বলে বাবা রংপুর থেকে বয়ান করলা, খুলনা থেকে বয়ান করে আসলা, পাবনা থেকে বয়ান করে আসলা, ও বাবা তোমার চেহারায় কত ময়লা লাগছে, আসো আমি তোমার চেহারাটা আমার আঁচল দিয়ে তোমার চেহারাটা মুছিয়ে মুছিয়ে দিই। আমার একজন ভাই
উনি খানার জোগাড় দেন, আমার আব্বা জুতাটা সোজা করিয়ে দেন, আম্মা আমার ময়লা মুছিয়ে দেন। ওরে পর্দানিসীন আম্মা যান, ও আল্লাহ পাকের বান্দি, একটু দিল দিয়ে শোনো। এই চক্ষু দিয়ে একটা বার আমার তখন মনে হয়, আহারে কত দূর থেকে আসলাম, একটা বারও আমি আমার মার চেহারাটা দেখতে পারলাম না। আমার মা আমার সামনে যখন দাঁড়ায়, আমার মনে হয় মালিক কিছু দেও আর না দেও, মা চেহারাটা একবার দেখার মতো সুযোগ করিয়ে দাও রে আল্লাহ, কিছু দেওয়ার না দাও। ওই যেই বাবা সাদা চামড়া রোদে পুড়িয়া পুড়িয়া কালো করে আমার টাকা দিয়ে লেখাপড়া করাই, আমার বাবা টানিয়া টানিয়া মাদ্রাসায় নিয়ে গেল, মাদ্রাসায় নিয়ে গেল, মাদ্রাসায় আগায়া দিয়ে আসলো। ওই বাবার চেহারাটা তুমি একবার দেখবার মতো সুযোগ দাও। আমার রবটা দিলেন না, তাতে কোনো দুঃখ নাই, তাতে কোনো দুঃখ নাই। আমার বাবা যখন আমি আমার কোনো আশেপাশের মহল্লায় যখন আমি আমার গ্রামে বয়ান করি, আমার বাবা নিচে বয়া বয়া কান্না করে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার মেহনত আজকে তুমি সার্থক করেছো, আমার মেহনত তুমি বিফলে দেও নাই। সন্ধ্যা নাই, সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, সন্তানরে মাদ্রাসায় পৌঁছাইয়া দিত। ওই সন্তান আজকে বয়ান করে, আমার দিলটা শান্তি হয়। আমি সন্তানের কাছে টাকা চাইছিলাম না, তোমার কাছে কোনো কিছু চাইছিলাম না, একটা জিনিস চাইছিলাম, আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। আল্লাহ তুমি বানাইছো, আল্লাহ কবরে যাওয়ার পরে যেন আমার কবরটা জান্নাতের বাগান হয়। জোরে কোন আল্লাহু আকবার। আশিক হবে দাঁড়ায় শাহেন শাহেদ আলম, আশিক হবে দাঁড়ায় শাহেন শাহেদ আলম, সুন্নতি কি পায়ে রবি করতে হর জাহার দো, সুন্নতি কি পায়ে রবি করতে হর জাহার দো। এরে আল্লাহ পাকের বান্দা, এই আল্লাহর বান্দা যখন মার কবরে বাবার কবরের পাশে গেল, মাকে সঙ্গে করিয়ে নিয়ে আল্লাহর বান্দা রাখতে পায়, বাবার কবরখানা দেখা দাও, বাবার কবরখানা দেখা দাও। একটা বাবার কবরের পাশে গিয়ে আমি একটু দাঁড়াবো। আচ্ছা বলেন তো দেখি, এই সন্তান বুক ভরা ব্যথা নিয়ে যখন মার বাবার কবরের পাশে দাঁড়াবে, সন্তান কি কান্না করবে কি করবে না? জোরে বল। আপনাদের কি মনে হয়? আমাদের ভাড়া করে নিয়ে গেলে আমরা ওই রব্বানা যালামনা আনফুসানা এতটুকুই বলবো, কথা ঠিক না ঠিক? কিন্তু সন্তান যখন যাবে তার চোখ দিয়ে পানি আসবে কি আসবে না? জোরে বল। বাবা হারানোর ব্যথা, এটা তার যতটুকু খারাপ লাগবে অন্য কোনো ভাড়া করা মুরব্বি খারাপ লাগবে না, কি কথা ঠিক না ঠিক? সম্মানিত সুধী, এই আল্লাহর বান্দা কবরে যখন পাশে দিয়ে গেল, দাঁড়ালো, দাঁড়াবার পরে মা ইশারা দিয়ে দেখালো, বাবা এই যে তোমার বাবার খবর। আর ডাক দেখা, সন্তান তোমার বাবার একটা ওসিয়ত ছিল, সেটা কি? সেটা হলো তোমার বাবা মারা যাওয়ার, যদি তুমি হাফেজ হওয়ার পরে আগেই যদি তোমার বাবা মারা যায়, তাহলে তুমি যেন এসে তোমার বাবার পাশে দাঁড়ায় সূরা ইখলাস সূরা ইয়াসিন পড়ো। জোরে কোন আল্লাহু আকবার। কোন বান্দা যদি মরার সময়, মৃত্যুবরণ করার সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই বান্দার রূহটা এইভাবে কবজ হয়, এক কলসি থেকে আর এক কলসিতে পানি ঢাললে যেরকম কোনো আওয়াজ নাই, নিঃশব্দহীন ভাবে এরকম ভাবে আওয়াজ পানি এক কলসি থেকে আর এক কলসিতে যায়। আজরাইল ওই ইয়াসিন পড়নেওয়ালা বান্দাটার রূহটা এইভাবে কবজ করে, বান্দা টেরও পায় না। যখন আল্লাহু আকবার। তাহলে আমরা কি চাই না যে আমাদের রূহটা আসমানের সাথে বের হোক? চাই কি চাই না? যখন সম্মানিত সুধী, আমার আলোচনা ছিল হলো আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য তিনটা কর্মসূচি। কয়টা কর্মসূচি বাবা? এক নম্বর কর্মসূচি হলো আল্লাহ পাককে ভয় করিয়ে নিজে গুনাহ থেকে বাঁচবো, অপরকে গুনাহ থেকে বাঁচাবো। কি কথা মনে আছে আপনাদের? এক নম্বর কর্মসূচি। কিন্তু এখন আমরা একটা জিনিস জানবো যে আমাদের গুনাহ হয় কিভাবে। কি কথা ঠিক না ঠিক? জোরে কোন। গুনাহ হয় কোন জিনিসের দ্বারা, কোন কথার দ্বারা গুনাহ হয়? আমাদের যে জিনিসটার দ্বারা কথা গুনাহ হয় সেই জিনিসটা হলো মিথ্যা কথা। কি কথা ঠিক না ঠিক? জোরে কোন। হ্যাঁ, মিথ্যা কথা এত হয়, এত হয়, ওরে সুবহানাল্লাহ, অন্য কোথাও মিথ্যা কথা, অন্য কোনো গুনাহ এত হয় না যত কথা, যত গুনাহ হয় মিথ্যা কথার দ্বারা। কি কথা ঠিক না ঠিক? জোরে কোন। সম্মানিত শুধু আল্লাহর নবী বলেন, as-sidqu yanji wal kidbu yuhlik, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দা মিথ্যাকে ছেড়ে দাও,
তাহলে তুমি বিজয় হবে, আর মিথ্যা যদি বলো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সম্মানিত শুধু মিথ্যার ব্যাপারে অনেক অনেক কড়াভাবে কোরআন নিষেধ আসছে। আল্লাহ পাক সূরা মুরসালাতে একটা শব্দ বারবার বলেছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। বারবার বলছে বললাম মিথ্যা যারা বলবে তাদের জন্য ওয়াইল নামক দোজখ আল্লাহ পাক রেখে দিয়েছেন। সম্মানিত শুধু এই ব্যাপারে আরো কথা আসছেন, মিথ্যা যদি কোনো বান্দা ছাড়ে ওই বান্দার আল্লাহর বন্ধু হওয়া সম্ভব হবে। যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মিথ্যা বলবো না ছেড়ে দেবো? কোনটা? আমরা মিথ্যা বলবো। আর আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলে করে আল্লাহুম্মা আমিন। একটা ওয়াকিয়া শুনে আপনাদের রাগ করতেছেন আমার উপর আপনারা? পয়গম্বরের দরবারে এক যুবক গিয়ে দেখা, হুজুর আমার একটা সবক দেন, আমি 3টা গুনাহ বেশি বেশি করি। কয়টা গুনাহ করে বাবা? 3টা গুনাহ। 3টা গুনাহ বেশি মজা পাই। 1 নাম্বার হলো আমি মিথ্যা বলতে বেশি মজা পাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। হুজুর 2 নাম্বার আমি মদ পান করতে বেশি মজা পাই। 3 নাম্বার আমি খারাপ কাজে বেশি মজা পাই। আল্লাহর বান্দা এই 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 কথাগুলো বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর তাকে ডাক দিয়ে বলে, যুবক আও তোমার আমি কিছু সবক দেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বরের দরবার এত পাওয়ারফুল দরবার, সেই দরবারে গেলে কোনো বান্দা গুনাহ নিয়ে গেলে সে কি আর গুনাহ ওখানে গুনাহ নিয়ে আবার বাড়িতে আসবে? এটা কি আপনাদের কি মনে হয়? গুনাহ নিয়ে বাড়িতে আসবে না, ওখান থেকে আল্লাহর বান্দা গুনাহ মুক্ত হয়ে আসবে। কিন্তু আমরা যারা মাশাআল্লাহ হক্কানি উলামা ইকরাম সবক দেন, দেন না জোরে কোন? সবক দেন কিছু উলামা ইকরাম হক্কানি আহলে হক